আসসালামু আলাইকুম। শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। বার্ষিক পরীক্ষা ২০২৪-এর প্রস্তুতি পর্বে এই ক্লাসটিতে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়টি থেকে। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর দেখানোর চেষ্টা করব, যেগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার এমসিকিউ টাইপ প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো চলো আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। প্রথম প্রশ্নটি হলো, বাংলা অঞ্চলের সবচেয়ে পুরাতন বন্দরের নাম কি? বাংলা অঞ্চলের সবচেয়ে পুরাতন বন্দরের নাম তাম্রলিপ্তি। তাম্রলিপ্তি বন্দরটি বিলুপ্তি হয় কত শতকে? অষ্টম শতকে। একাদশ শতকে বাংলা অঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দর কোনটি? একাদশ শতকে বাংলা অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর হচ্ছে সমন্দর বন্দর। এরপর ভূমধ্যসাগরীয় এলাকায় অবস্থিত দ্বীপের নাম কি? ভূমধ্যসাগরীয় এলাকায় অবস্থিত দ্বীপের নাম ক্রিট দ্বীপ। এরপর পেরিপ্লাস গ্রন্থটি কত শতকে লিখিত? পেরিপ্লাস গ্রন্থটি প্রথম শতকে লিখিত। পেরিপ্লাস গ্রন্থে লিখিত বাণিজ্য পণ্যগুলো কি কি? পেরিপ্লাস গ্রন্থে লিখিত বাণিজ্য পণ্যগুলো হলো তেজপাতা, সুগন্ধি তেল এবং শুকনো সুতি বস্ত্র। সুতকাওয়ান নামে ডাকা হয় কোন বন্দরকে? সুতকাওয়ান নামে ডাকা হয় সমন্দর বন্দরকে। ওয়ারী-বটেশ্বর কোন নদের তীরে অবস্থিত? ওয়ারী-বটেশ্বর ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। বাংলার মানুষের অর্থনৈতিক জীবনে ব্যাপক প্রভাব ফেলে কোন ঘটনা? বাংলার মানুষের অর্থনৈতিক জীবনে ব্যাপক প্রভাব ফেলে বাংলা ভাগের ঘটনা। এরপর স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের জন্ম হয় কত সালে? স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের জন্ম হয় ১৯৭১ সালে। ২০২১ সালে বাংলাদেশে কি পালিত হয়? ২০২১ সালে বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০ জানুয়ারি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় কবে? ১৯৭৫ সালের ১৫ই আগস্ট। ২০০০ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার কত ছিল? ২০০০ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার ছিল ৪৮.৯%। এরপর ২০২০ সালে বাংলাদেশের দারিদ্র্যের হার কত ছিল? ২০২০ সালে বাংলাদেশে দারিদ্র্যের হার ছিল ২০.৫%। এরপর জিডিপি কি? একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক। ২০২১ সালে বাংলাদেশের জিডিপির আকার কত? ২০২১ সালে বাংলাদেশের জিডিপির আকার ৪০৯ বিলিয়ন ইউএস ডলার। বাংলাদেশের সর্ববৃহৎ অবকাঠামো প্রকল্প কোনটি? এখনো পর্যন্ত বাংলাদেশের সর্ববৃহৎ অবকাঠামো পদ্মা সেতু। মেট্রো রেল কী কারণে নির্মিত হয়েছে? ঢাকা শহরের যানজট নিরসনের জন্য মেট্রো রেল নির্মিত হয়েছে। কোন নদীতে বঙ্গবন্ধু টানেল নির্মিত হয়েছে? কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল নির্মিত হয়েছে। বাংলাদেশের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অবস্থিত পাবনা জেলার রূপপুরে। পরবর্তী প্রশ্নটি হলো, বাংলা অঞ্চলের পূর্বভাগে বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় কবে? ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর। এরপর পাণ্ডুরাজার ডিবিতে একটি কৃষিভিত্তিক সংস্কৃতির বিকাশ ঘটেছিল কবে? প্রায় ৩৫০০ বছর পূর্বে। কোন শতকে ইবনে বতুতা বাংলায় এসেছিলেন? চতুর্দশ শতাব্দীতে ইবনে বতুতা বাংলায় এসেছিলেন। এরপর অর্থশাস্ত্র নামক গ্রন্থ কে রচনা করেন? অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য। গুপ্ত শাসকেরা কোন শতকে বাংলা অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছিল? তৃতীয় বা চতুর্থ শতকে। আর সবশেষ প্রশ্নটি হলো, বাংলায় প্রথম বিনিময়ের মাধ্যম হিসেবে কাগজের নোট ছাপা হয় কত সালে? ১৮৬১ সালে। এই ক্লাসে এই পর্যন্তই। বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।